আমার চাচার পাটা এখানে এনে ফেলে দিছে। পাটা গেল কোথায় স্যার? সড়ক দুর্ঘটনায় শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীকে বাঁচানোর লড়াই চলছিল অপারেশন থিয়েটারে। স্বজনেরা বাইরে উৎকণ্ঠায়, কিন্তু ভেতরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। চিকিৎসাধীন অবস্থাতেই ওটির ভেতর থেকে গায়েব হয়ে গেল ওই ব্যক্তির পা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এই চরম রহস্যজনক ঘটনা নিয়ে চলছে তোলপাড়। এখানকার একটা নার্স আছে, সেই নার্সটা বলতেছে, এখন আমরা জিজ্ঞাসা করছি, সেই নার্সটা ভুল করে আমার চাচার পাটা এখানে এনে ফেলে দিছে। তারপরে সেটা আমরা জিজ্ঞাসা করছি যে কেন ফেললেন, সেটা তারপরও যে বলছে আমি ভুল করে ফেলে দিছি। এখন একটা জিনিস, একটা পা তো ছোট না, পাটা অনেক বড়। তাহলে পাটা বড় হলে ওজন আছে, তাহলে ওই ওজনের জিনিস কেন এখানে ফেলবে? ওখানে খুঁজছে, যেখানে ফেলছে সেখানে খোঁজ করছে এবং তার আশেপাশেও খোঁজ করছে, আমরা কোথাও মিল। বুধবার বিকেলে ইজি বাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কৃষক হাশেম আলীর ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে পা সহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান, কিন্তু ওটির ভেতর চিকিৎসা চলাকালীনই স্বজনরা জানতে পারেন পাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জীবিত মানুষের পা ওটির ভেতর কিভাবে হাওয়া হয়ে গেল তা নিয়ে সেখানেই দীর্ঘ সময় খোঁজাখুঁজি ও হট্টগোল চলে। ক্লিন করতে গেছিলাম, ক্লিন করতে গেলে পারে তা আমার দেরি হয়ে গেছে ময়লা ফেলানোর জন্য। এই গেট বন্ধ করে দিবি নি, তার বান্ধবী বলছে যে তুই হচ্ছে এখনো এইটি পরিষ্কার করিস নি, তে হচ্ছে দুইজন মিলি করিনি। তাই আমি আর ও ধরে ওই মানে ওর ভিতরে যে পাশে আমি জানি না, জানলে আমি ওটা কোনো সময় হাত দিতাম না। তারপরে ফেলা দিয়ে আমরা চলে গেছি আর ওই রুম পরিষ্কার করেছি। পাটা গেল কোথায় স্যার? ওখানে আমি যখন ময়লা ফেলি তখন একটাই শুধু ওখানকার ওই ভাঙড়ি চুংড়ি গুছাই ওই লোকটা ছিল। না স্যার, আমি দেখিনি, দেখলি পরে আমি ওই জিনিসটা আমি জীবনেও হাত দিতাম না। চরম উদ্বেগ আর পা হারানোর ক্ষোভের মাঝেই ওটিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাশেম আলী। শেষ পর্যন্ত বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বজনদের পা বুঝিয়ে দিয়েছেন হাসপাতালের স্টাফরা। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তের আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট আরএমও। গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এই সম্বন্ধে একটু বলতে গেলে বলতে হবে যে হাশেম নামে একজন রোগী, যার বাসা হচ্ছে ইবি থানাতে, উনি অ্যাক্সিডেন্ট অবস্থায় অতি গুরুতর জখম নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আসেন। আমরা অতি দ্রুততার সাথে আমরা রোগীটাকে মেয়ের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করে দিই এবং ঘটনাটা ঘটে 5:20 বা 5:15 দিকে, এবং রোগীটা আনুমানিক 5:30 দিকে ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। এবং এই রোগীটার অলরেডি ভর্তির সময় থেকেই ডান পা হাঁটুর নিচ থেকে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আমরা পা বিচ্ছিন্ন অবস্থায় এই পাটাকে একটা বেডশিট দিয়ে সুন্দর করে মুড়িয়ে আমরা রোগীর স্বজনের কাছে হস্তান্তর করে দিই এবং এই পাটা একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়া হয় এবং রোগীর স্বজনকে বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমরা আমাদের রোগীর চিকিৎসা সেবার ব্যাপারে গুরুত্ব শুরু করি এবং রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া শুরু করি। বাই দিস টাইম 5:30 রোগীটা মারা যায় এবং আমরা যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে রোগীটাকে মর্গে প্রেরণ করি। চিকিৎসাধীন অবস্থায় ওটি থেকে অঙ্গ গায়েব হওয়া এবং পরবর্তীতে রোগীর মৃত্যুর এই ঘটনাটি নিরাপত্তা ও দায়িত্বহীনতার প্রশ্নে কাঠগড়ায় দাঁড়িয়েছে হাসপাতালটিকে।